বন্ধুরা, ফেসবুকে কিন্তু একটা দুর্দান্ত নতুন ফিচার্স যুক্ত হয়েছে, যেখানে এই ফিচার্সটিকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি অন করে নেন, তারপরে ভবিষ্যতে যদি কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনি তখন পাসওয়ার্ড ছাড়াই আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুব সহজে লগ ইন করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, পাসওয়ার্ডের কিন্তু আপনার প্রয়োজনই হবে, তবে এক্ষেত্রে আপনাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে। তো সেগুলো আগে আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো এই ফিচার্সটি কি, কীভাবে এই ফিচার্সটি কাজ করে এবং কিভাবে এই ফিচার্সটিকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি অন করবেন, তো চলুন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথমে আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরের মধ্যে। আসার পর এখানে নিচে সার্চের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখানে সার্চে ক্লিক করে আপনি সিম্পলি এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এখানে আপনার সামনে ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি সিম্পলি ফেসবুক অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। এবার যদি আপনি এখানে দেখেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা এখানে আপডেট এসেছে কিংবা আপডেট চেয়েছে, এখানে আপডেট দেখাচ্ছে, তাহলে আপডেটের উপরে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনি অবশ্যই আগে আপডেট করে নেবেন। এর ফলে কী হবে, নতুন যে ফিচার্সগুলো, যে নতুন সেটিংসগুলো, সেগুলো কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। আর যদি অলরেডি আপডেট করা থাকে তাহলে সিম্পলি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন। এবার আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই কাজটি করবেন, এই ফিচার্সটিকে অন করবেন। তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনার ফেসবুকের মধ্যে আপনি এখানে প্রথমে লগ ইন। এবার আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন কিংবা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে উপরের দিকে দেখবেন সেটিংসের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত সেটিংসগুলো সেগুলো আপনার সামনে এখানে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি একদম উপরে দেখবেন প্রথমে এখানে অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে দেখবেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু নিচে আসবেন, আসলে দেখবেন এখানে নিচে অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে দেখবেন আপনি এখানে প্রথমে অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখবেন উপরের দিকে এখানে 4 নম্বর অপশন একটা অপশন পেয়ে যাবেন, দেখতেছেন পাস কি। এই পাস কি অপশন কিংবা ফিচার্সটা কিন্তু আগে ফেসবুকে ছিল না। এই অপশন কিংবা ফিচার্সটা কিন্তু এখানে ফেসবুকে নতুন যুক্ত হয়েছে, আর এটাই কিন্তু হচ্ছে নতুন ফিচার্স, যার সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। তো এবার আপনি কি করবেন, আপনি সিম্পলি এখানে পাস কিটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে অপশন পেয়ে যাবেন ক্রিয়েট পাস কি। পাস কি ক্রিয়েট করার জন্য অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার প্রথমবার যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে পাস কিটা ক্রিয়েট করতে যাবেন, সেট করতে যাবেন, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে চাইবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা বর্তমান পাসওয়ার্ড সেটা আপনি বসিয়ে দেবেন। ফেসবুক অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান, বের করতে পারছেন না, তাহলে কোনো সমস্যা নেই। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দেখবেন আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি খুব সহজে বের করে নেবেন, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ডটিকে বসিয়ে দেবেন। কিন্তু আমার এখানে যেহেতু দেখতেছেন পাসওয়ার্ড চাইলো না, আমি এর আগে একবার সেট করেছিলাম, তার জন্য দ্বিতীয়বার যখন আমি এখানে সেট করতে যাচ্ছি তখন কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে না। একবারই প্রথমবার যখন আপনি সেট করতে যাবেন তখনই কিন্তু একবার আপনাকে পাসওয়ার্ড চাইবে। এবার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে নিচে আপনার এখানে অপশন চলে আসবে ক্রিয়েট পাস কি, আপনি এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন, সেখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ডিফল্টভাবে দেখবেন এখানে চলে আসবে, মানে নিয়ে নেবে। আপনি যদি জিমেলটাকে চেঞ্জ করতে চান তাহলে দেখবেন এখানে সেভ অ্যানাদার ওয়ে এখানে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনের সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে। এবার যেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে পাস কিটাকে ক্রিয়েট করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট করবেন, সেই জিমেলটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ডান সাইডে নিচে অপশন পেয়ে যাবেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন, প্যাটার্ন লক, পিন লক কিংবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক, তাহলে সেই স্ক্রিন লকটা আপনাকে এখানে ভেরিফাই করতে বলবে। তো আপনি এখানে সিম্পলি স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন, মানে ভেরিফাই করে নেবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে করে আপনার পাস কিটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাকসেসফুলি সেট হয়ে যাবে। এবার ভবিষ্যতে যখন কোনো সময় আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি ভুলে যাবেন, তো যেই ডিভাইসটা দিয়ে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে পাস কিটাকে সেট করেছেন, ক্রিয়েট করেছেন, সেই ডিভাইসে যখন আপনি নতুন করে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু দেখবেন সেখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। লগ ইন করার সময় দেখবেন আপনার সামনে পাস কির অপশন চলে আসবে, আপনি নিচে কন্টিনিউ করবেন, তারপর আপনার মোবাইল ফোনে যেটা স্ক্রিন লক সেটা আপনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তবে এখানে আপনার একটা কথা মাথায় রাখবেন, যে ডিভাইসটা দিয়ে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখানে পাস কিটাকে সেট করবেন, ক্রিয়েট করবেন, সেই ডিভাইসটাতে কিন্তু আপনি পরবর্তীতে যখন নতুন করে লগ ইন করতে যাবেন, তখনই কিন্তু সেই ডিভাইসে আপনি কিন্তু পাস কিটাকে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ সেই ডিভাইসটা ছাড়া যদি অন্য কোনো ডিভাইসে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে যখন লগ ইন করতে যাবেন, তখন দেখবেন সেখানে কিন্তু আপনি পাস কিটাকে ব্যবহার করতে পারবেন না। তখন কিন্তু সেখানে আপনাকে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। কিন্তু এবার ধরুন এই পাস কিটাকে যদি আপনার সেই অ্যাকাউন্টটা থেকে আপনি বন্ধ করে দিতে চান, রিমুভ করতে চান, তাহলে কীভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনি আবার পাস কির এই পেজটার মধ্যে এখানে চলে আসবেন। আসলে আপনি এখানে উপরের দিকে দেখবেন আপনি এখানে অ্যাকাউন্টের মধ্যে যে পাস কিটাকে ক্রিয়েট করেছেন, সেট করেছেন, সেই পাস কিটা এখানে শো করবে। এর ঠিক ডান সাইডে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন রিমুভ, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। এরপর আপনার হয়তো এখানে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা চাইবে, তো আপনি এখানে দিয়ে দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটা পাসওয়ার্ড। এরপর কন্টিনিউ
কন্টিনিউ করবেন। তারপর আপনার যে অ্যাকাউন্টের মধ্যে আপনার যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে দেখবেন একটা কোড চলে যাবে ফেসবুকের তরফ থেকে, সেই কোডটা বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউ করবেন। তাহলে দেখবেন এভাবে করে কিন্তু আপনার সেই অ্যাকাউন্ট থেকে পাসকিটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি যেমন আগে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেন, সেভাবে কিন্তু এখন আপনি আবার আগের মতোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আশা করবো আপনারা পুরো বিষয়টাকে ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মনের ভিতরে যদি এখনও কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।